মিষ্কের চেয়েও সুগন্ধি। এই গাছের ডাল মুক্তার, কাণ্ড সোনার এবং পাতাগুলি জবরজত পাথরের। এই গাছের ফল শুধুমাত্র সেই খেতে পারবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই দুনিয়া ছাড়াও আরো দুইটি মহামান্বিত ঘর সৃষ্টি করেছেন। একটি হলো নিয়ামতের ঘর, যেটিকে বলা হয় জান্নাত, এবং অন্যটি হলো শাস্তির ঘর, যেটিকে দুজক বলা হয়। আল্লাহ পাক জান্নাতে তার ঈমানদারদের জন্য অনেক ধরনের নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ কখনো দেখিনি, যা কোনো কান শুনেনি, কোনো হৃদয় এর কল্পনাও করেনি। জান্নাতের প্রশংসায় যে উদাহরণ দেওয়া হয় তার শুধু বোঝানোর জন্য, অন্যথায় দুনিয়ার সবচেয়ে উত্তম কোনো বস্তু জান্নাতের কোনো কিছুর সাথে প্রাসঙ্গিক নয়। জান্নাতের প্রত্যাশীরা, জান্নাত সৃষ্টিকারী আমাদের সৃষ্টিকর্তা ও মালিক কুরআনুল কারীমের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, দ্রুত অগ্রসর হও নিজ রবের ক্ষমা এবং এমন বেহেশতের প্রতি যার প্রশস্ততা সমস্ত আসমান ও জমিন এসে যায়, যা ফরেজগারদের জন্য তৈরি রাখা হয়েছে। এই আয়াতের তাফসীর রয়েছে, গুনাহ থেকে তওবা করে আল্লাহর ফরজ সমূহ আদায় করে নেকির উপর আমল এবং সকল আমলের একাগ্রতা সৃষ্টি করে আপন প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও। অতঃপর জান্নাতের বিশালতাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে যাতে মানুষ বুঝতে পারে, কেননা মানুষের সবচেয়ে বড় যে জিনিস দেখে তা হলো আসমান ও জমিন। তা দ্বারা তারা ধারণা করতে পারে যে যদি সমস্ত আসমান ও জমিনকে ধারাবাহিকভাবে এক সারিতে রেখে জুড়ে দেওয়া হয়, তবে যেই বিশালতা হবে তা দ্বারা জান্নাতের প্রশস্ততার অনুমান করা যায় যে জান্নাত কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্যের সংবাদ প্রদানকারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হিরাকল বাদশা লিখল যে যদি জান্নাত এত বড় হয় যে আসমান ও জমিন তাতে এসে যায়, তবে সেই দুজক কোথায়? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, যখন দিন আসে তখন রাত কোথায় থাকে? মুফাসসিরে কুরআন আল্লামা নাইমুল মুরদাবাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই প্রাঞ্জল ও সাবলীল কথার অর্থ খুবই সূক্ষ্ম। বাহ্যিকভাবে এর অর্থ হলো যে আসমানের পরিক্রমায় যখন একদিকে দিন হয় অন্যদিকে রাত হয়ে থাকে, তদ্রূপ জান্নাত উচ্চতর স্থানে এবং জাহান্নাম নিচের দিকে অবস্থিত। মুসলমানদের দ্বিতীয় খলিফা অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা এই প্রশ্ন করল, তখন তিনি এর উত্তর দিয়েছিলেন, তারা আরজ করেছিল, তাওরাতেও এভাবে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের কুদরত ও ক্ষমতায় কিছুই অসম্ভব নয়। যেই বস্তু যেখানে ইচ্ছা রাখেন, এটা মানুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যে কোনো কিছুর বড় হওয়াতে হতবাক হয়ে প্রশ্ন করতে থাকে যে এত বড় জিনিস কোথায় স্থাপন হবে। ইমামে আহলে সুন্নত আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মহান নিয়ামতের আলোচনা করতে গিয়ে আরজ করেন, হে আল্লাহ পাক, জান্নাতে নেককার বান্দাদের নানা নিয়ামত এবং দাওয়াত ধারা ধন্য করা হবে। আমিও সেই দাওয়াতের প্রতীক্ষায় রয়েছি। তোমার দয়া ও করুণায় সেই শুভ দিন আসুক যখন আমি জান্নাতের নিয়ামত উপভোগ করব। সুবহানাল্লাহ। জান্নাতের অবস্থান কোথায়? জান্নাতের অবস্থান নিয়ে উলামায়ে কিরামের বিভিন্ন মতামত রয়েছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো জান্নাত সপ্তম আসমানের উপরে অবস্থিত। সুবহানাল্লাহ। কেননা কুরআনুল কারীমে রয়েছে,
সিদরাতুল মুনতাহারের নিকটে, সেটার নিকট রয়েছে জান্নাতুল মাওয়া। একটি হাদিসে রয়েছে জান্নাতের ছাদ হলো রহমানের আরশ। সাহাবিয়ে রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, জান্নাত কি আসমানে নাকি জমিনে? বললেন, কোনো জমিন বা কোনো আসমান এমন একটা রয়েছে যেটার মধ্যে জান্নাতের স্থান পেতে পারে। আরজ করা হলো, তবে কোথায়? বললেন, আসমান উপরে এবং আরশের নিচে। জান্নাতের মহত্বের কথা কি বলবো? জান্নাত কত বড় তা আল্লাহ পাক তার অনুগ্রহে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। সারমর্ম হলো, জান্নাতে 100টি স্তর রয়েছে। প্রতিটি স্তরের মধ্যে এতটুকু দূরত্ব রয়েছে যে যতটুকু আসমান এবং জমিনের মধ্যকার দূরত্ব রয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে পাকে রয়েছে, যদি সমস্ত বিশ্বকে জান্নাতের একটি মাত্র স্তরে একত্রিত করা হয় তবে সবার জন্য যথেষ্ট হবে। মানুষ পৃথিবীতে সুন্দর দৃশ্য দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে, জান্নাতের মতো সুন্দর। অর্থাৎ একজন সাধারণ মানুষের মনেও জান্নাতের চিত্র সৌন্দর্যমণ্ডিত। তবে স্মরণ রাখবেন, পৃথিবীর সকল সৌন্দর্য জান্নাতের সামনে কোনো কিছুই নয়। কেননা জান্নাত এত সুন্দর যে যদি জান্নাতের নখ পরিমাণ কিছু পৃথিবীতে প্রকাশ করা হয় তবে সমস্ত আসমান ও জমিন তাতে সজ্জিত হয়ে যাবে, এবং যদি জান্নাতীদের কঙ্কন সৌন্দর্যতা প্রকাশিত হয় তবে সূর্যের আলো নিস্তেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন সূর্য নক্ষত্রের আলোকে ম্লান করে দেয়। জান্নাতের দরজাগুলো এত প্রশস্ত হবে যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দ্রুতগামী ঘোড়ার 70 বছর পথের সমান হবে। অর্থাৎ একটি দ্রুতগতির ঘোড়া 70 বছর পর্যন্ত দৌড়াতে পারবে, এত বড় দরজা হবে। তবু জান্নাতকে গমনকারীদের এত বেশি সংখ্যা হবে, কাঁধে কাঁধে লাগিয়ে যেতে হবে। ভিড়ের কারণে দরজা কড়কড় শব্দ হবে। সুবহানাল্লাহ। প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা আলোকিত হবে যেন 14 তারিখের চন্দ্রলিখিত রাত, ও দ্বিতীয় দল যেন খুবই ঝলমল নক্ষত্র। জান্নাতীরা সবাই একই অন্তরের হবে, তাদের মধ্যে কোনো মতানৈক্য বা বিদ্বেষ থাকবে না। জান্নাতের গাছপালা কেমন হবে? সাহাবিয়ে রাসূল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট কাঠ হাতে নিয়ে বললেন, যদি জান্নাতের তোমরা এতটুকু কাঠও খুঁজে থাকো তবে তোমরা তা পাবে। একটা ছোট কাঠ খুঁজলেও জান্নাতের মধ্যে পাওয়া যেত না। আরজ করা হলো, তবে খেজুর ও অন্যান্য গাছপালা কোথায় থাকবে? বললেন, এর শিকড় মুক্তা ও সোনার হবে। সুবহানাল্লাহ। উপরের অংশে ফল থাকবে। জান্নাতের একটি গাছ রয়েছে যার ছায়ায় 100 বছর ধরে দ্রুতগামী ঘোড়া আরোহণ করে চলতে থাকলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। একটা গাছের ছায়া এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকে তারপরও শেষ হবে না। জান্নাতের প্রাসাদ ও এর দেয়াল কেমন হবে? জান্নাতে বিভিন্ন ধরনের মূল্যবান পাথর এমন স্বচ্ছ প্রাসাদ রয়েছে যার ভেতরের অংশ বাহির থেকে এবং বাহিরের অংশ ভেতর থেকে দেখা যাবে। দেয়ালগুলো সোনা ও রূপার ইট ও মেশকের গাঁথুনি দ্বারা নির্মিত হবে। একটি ইট সোনার, একটি ইট রূপার, মাটি জাফরানের, কঙ্করের পরিবর্তে মুক্তা ও পান্না, এবং এক বর্ণনায় রয়েছে জান্নাতুল আদনের একটি ইট সাদা মুক্ত, একটি ইট লাল রুবি পাথরের, একটি সবুজ পান্নার, এবং মেশকের গাঁথুনি ও গাছের স্থলে জাফরান হবে। মুক্তর কঙ্কর, আম্বরের মাটি। জান্নাতে একটি মুক্তর তাঁবু থাকবে যার উচ্চতা হবে 60 মাইল। ইমাম মোহাম্মদ বিন গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রসাদের স্পৃহা জাগ্রত করতে গিয়ে বলেন, এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে
যদি তোমার সাথী বা প্রতিবেশী সম্পদে কিংবা উচ্চ অবস্থানে তোমার চেয়ে এগিয়ে যায়, তবে তা তোমার নিকট অস্বীকার মনে হবে এবং তোমার অন্তর সংকীর্ণ হয়ে ওঠে আর ঈর্ষার কারণে তোমার জীবন কঠিন হয়ে যায়। অথচ তোমার জন্য সর্বোত্তম অবস্থা হলো যে তুমি জান্নাতের নিকট ঠিকানা তৈরি করো। যদিও এমন অনেক লোক রয়েছে যারা জান্নাতে নেকির মাধ্যমে